তো টোটাল আমার বিক্রি আসছে হচ্ছে 4,03,860 টাকা। 4,03,860 টাকা আমার সর্বমোট বিক্রি আসছে এখান থেকে। আর আমার খরচ গেছিল। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের যে গত বেশি আমরা মুরগি লালন পালন করলাম মোট 36 দিন। তো এই 36 দিনে আমরা এখান থেকে কয় টাকা আয় করতে পারছি এবং বর্তমান সময়ে ব্রয়লার মুরগি লালন পালন করে লাভবান হওয়া যায় কিনা আমরা এই সম্বন্ধে আজকে আলোচনা করবো। এবং পাশাপাশি আমরা যেখানে 1500 পিস বাচ্চা তুলছিলাম, তো সেই বাচ্চার একদিনের বাচ্চা কিনা থেকে শুরু করে বিক্রির দিন পর্যন্ত সর্বমোট কত টাকা আমাদের খরচ হয়েছে এবং আমরা কত টাকা মুরগি বিক্রি করতে পারছি এবং আমাদের এখান থেকে কত টাকা লাভ হয়েছে, এই বিষয় নিয়ে বিস্তারিত হিসাব আপনাদের সামনে তুলে ধরবো। এবং পাশাপাশি বর্তমান সময়ে খামার করে লাভবান হতে গেলে কোন কোন দিকে নজর রাখতে হবে, এই ধরনের দুই একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আসমা খাতার আলো তো। তো শুরুতে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের খরচের হিসাবটা, কত টাকা আমাদের টোটাল খরচ হয়েছে। তো আমাদের যে ব্যাচটা শুরু করছিলাম আমরা 3/12/2025 অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখে, আমরা 2025 সালের ডিসেম্বরের 3 তারিখে আমরা ব্যাচটা শুরু করছি। এবং বাচ্চা ছিল আলমার বাচ্চা, আলমারস 308 বাচ্চা ছিল। আর বাচ্চার রেটটা ছিল 40 টাকা। মানে আমাদের ওই সময়ের জন্য এটা হাই রেট ছিল। এরপরে কিন্তু বাচ্চার দামটা কমে গেছিল, মানে আমাদের এই বাচ্চাটা 40 টাকা কিনা। আর আমরা খাদ্য হিসাবে মার্শ ফিড ব্যবহার করছি। তো খাদ্য যে রেটটা এটা হচ্ছে 3120 টাকা, আমাদের খামারে পৌঁছায় দেওয়া সহ 3120 টাকা হচ্ছে খাদ্য রেটটা। তো আমরা বাচ্চা নিয়েছিলাম 1500 পিস। 1500 পিস বাচ্চার জন্য 40 টাকা পিস দাম ধরে 60,000 টাকা হচ্ছে বাচ্চার বিল। এটা কিন্তু ভাড়া সহ, খামারে পৌঁছায় দেওয়া পর্যন্ত ডিলারের দায়িত্ব, ভাড়া সহ 60,000 টাকা হচ্ছে বাচ্চার বিল। এরপর আমরা খাদ্য খাওয়াইছি 78 বস্তা। 78 বস্তা খাদ্য খাইছে 3120 টাকা করে, 2,43,360 টাকা হচ্ছে খাদ্যের বিল। এরপরে আমাদের এখানে লিটার হিসাবে কাঠের গুঁড়া ব্যবহার করছি আমরা ভাড়া সহ, এখানে পৌঁছায় দেওয়া পর্যন্ত 175 টাকা বস্তা দাম। 24 বস্তার দাম লাগছে 4200 টাকা। এরপরে আমরা ধানের তুষ ব্যবহার করছি এখানে 6 বস্তা, এটা হচ্ছে 450 টাকা বস্তা। 2700 টাকার আমরা এখানে তুষ ব্যবহার করছি, ধানের তুষ। এরপর হচ্ছে মেডিসিন খরচ, টোটাল মেডিসিন খরচ গেছে আবার হচ্ছে গাড়ি ভাড়া সহ, এটা ওই যাতায়াতের যে ভাড়াটা গেছে মেডিসিন আনার জন্য, ওইটা সহ 14,400 টাকা। এরপর হচ্ছে বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিলটা আমার আসছে হচ্ছে, আমি যখন বাচ্চা সেটার মধ্যে তুলছি তার 5 দিন পরেই আমার একটা বিদ্যুৎ বিল লিখে নিয়ে গেছে। ওইখানে আমার প্রায় 5 দিনের যে বিলটা ওইখানে চলে গেছে, ওইখানে প্রায় গেছে 1500 টাকার মতন বিল। এরপরে আমার যে পুরো মাসে কিন্তু আমার 540 ইউনিট, আমি হিসাব করে দেখছি ওখানে প্রায় 5,100 টাকার মতন বিল আসবে। এই আমি কাগজটা এখনো পাই নাই, তো 5,100 টাকার মতন আসবে। আর ওইখানে 1500 টাকা দিছি প্রথম 5 দিনের বিল, তো 6,600। আর এই লাস্টে যে আমার বিলটা লিখে নিছে, নেওয়ার পরেও একদিন পরে কিন্তু আমি মুরগিগুলো বিক্রি করছি, অর্থাৎ আরো একদিনের কারেন্ট বিলের এটা কিন্তু পরের মাসে যোগ হবে। তো সেখানে হয়তো 200-250 টাকা যাবে। তো সব মিলে 6,700-800 টাকার মতন হয়। তো আমি 7,000 টাকা এখানে লিখছি বিদ্যুৎ বিল হিসাবে। আমার 7,000 টাকার বিদ্যুৎ খরচ হয়েছে। আর এরপর আছে হচ্ছে আমার ঘর ভাড়া, আমার যে শেডের ভাড়াটা। আমি কিন্তু শেডের পিছনে একটা ভাড়া ধরি, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমার এই শেডের ভাড়া আমি একটা ধরি, কারণ এখানে অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে। তো এটার একটা ভাড়া যদি আমি না ধরি তাহলে কিন্তু হয় না। তো সেই জন্য আমি ঘর ভাড়া হিসাবে 5,000 টাকা ধরছি এখানে। এরপর আমার এই যে একটা অন্যান্য খরচ 2500 টাকা। অন্যান্য খরচের মধ্যে হচ্ছে চুনা আছে, বাল্ব আছে, হোল্ডার আছে, পেপার আছে। চুনার দামটা একটু বেশি এবং খরচটা একটু বেশি হয়েছে, বাল্বও খরচ হয়েছে অনেক বেশি। তো এখানে 2500 টাকা আমার খরচ হয়েছে। এরপর পরিবহন ভাড়া 180 টাকা। এই ভাড়াটা শুধুমাত্র এই যে ধানের তুষ যেটা আনছি 6 বস্তা, এর পিছনে 180 টাকা ভাড়া গেছে। বাকি সমস্ত কিছু যেমন বাচ্চা খাদ্য ডিলার নিজেরা পৌঁছাই দিছে, কাঠের গুঁড়াও এটা ডিলার পৌঁছাই দিছে, মেডিসিনের খরচটা আমি যাতায়াত খরচ এটার সাথে যোগ দিয়ে দিছি। ভাড়া হিসাবে শুধুমাত্র 180 টাকা, এটা হচ্ছে ধানের তুষের যে ভাড়াটা সেটা। এরপরে হচ্ছে 500 টাকা হচ্ছে তেল খরচ। আমার ওই বোর্ডিং অবস্থায় 2 দিন একটু বিদ্যুৎ মানে চলে গেছিল, তো আমার ওখানে জেনারেটর চালাইতে হয়েছে। তো সেখানে আমার 500 টাকার তেল খরচ হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আমার লেবার খরচ, মানে আমার যে লেবারের বেতনটা, মানে আমি নিজেই লেবার হিসাবে খাটি, এখানে লেবারের বেতনটা আমি নিজেই নেই। এখানে আমি কিন্তু 20,000 টাকা বেতন আমার ধরছি এবং 20,000 বেতন নিয়েই আমি সবসময়
আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। যদি অনেকের কাছে এটা বেশি মনে হতে পারে, কিন্তু আমি এটা যৌক্তিক মনে করি। তো আমি 20,000 টাকা বেতন আমি আমার নিজের জন্য এখানে রাখছি। তো সর্বমোট এই টোটাল খরচ গেছে এখানে একদম বাচ্চা, একদিনের বাচ্চা কিনা থেকে শুরু করে বিক্রির দিন পর্যন্ত A to Z খরচ 3,59,840 টাকা এটা আমার টোটাল খরচ গেছে। এরপর আমরা দেখবো যে আমরা এখান থেকে কত টাকার মুরগি আমরা। আচ্ছা, এরপর আমরা মুরগি বিক্রির হিসেবে চলে যাই। এখানে কিন্তু মোট বাচ্চা আমরা 1495 পিস। এটা কিন্তু আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, এটা হচ্ছে আলমার বাচ্চা। তো আলমার বাচ্চা কিন্তু আমরা কার্টনে 5 পিস বাচ্চা কম পাইছি, এই জিনিসটা মাথায় রেখে দিবেন। কারণ বাচ্চা কম থাকাটাও, কার্টনে কম থাকাটা কিন্তু একটা খারাপ লক্ষণ। তো আলমার বাচ্চা 1495 পিস, মানে 1500 বাচ্চা কিনছি, 5 পিস বাচ্চা আমরা কার্টনে কম পাইছি। এরপর হচ্ছে মারা গেছে আমার 69 পিস বাচ্চা কিন্তু এবার আমার মারা গেছে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই এটা জানবেন যে আমার 9 দিনের সময় আমার এখানে বিদ্যুৎ ছিল না রাত্রে একদিন। ওই দিন মানে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছিল, ওই সময় পাইলিং করে 52 পিস বাচ্চা একই দিনে মারা গেছিল 9তম দিনে। এবং বোর্ডিং এর সময়কালে টোটাল আমার মোট 69 পিস, মানে বোর্ডিং এর সময়কাল না, এটা হচ্ছে বোর্ডিং এর সময়কাল টোটাল 62 পিস আমার মারা গেছিল। এবং এরপরে 9 থেকে 25 দিন পর্যন্ত কোনো বাচ্চা মারা যায় না। এরপরে আবার আমার আরো 7টা বাচ্চা ওই 25 দিন বয়সের পরে গিয়া বিভিন্ন দিনে আবার আরো 7টা মুরগি মারা গেছে। টোটাল মুরগি 69 পিস আমার মুরগি আবার মারা গেছে। আর আমি খাওয়ার জন্য রাখছি 10 পিস। আমি সবসময় 10 পিস করে মুরগি রাখি খাওয়ার জন্য, কারণ একটু ভুনা খিচুড়ি টিচুড়ি খাই, ভালোবাসি এটা খাইতে, যেন আমার মুরগি একটু বেশি লাগে। এবং এখান থেকে আবার ওই যে আমার মায়েরও দিই, সব মিলে 10 পিস মুরগি আমি রাখছি খাওয়ার জন্য। আর আত্মীয়র জন্য 18 পিস। আসলে এই বিষয়টা আপনাদের একটু শেয়ার করে বলি। এই যে 18 পিস মুরগি, এই মুরগিগুলো হচ্ছে আপনার ওই যে কেট মুরগি বলে। অর্থাৎ কেট বলতে যে কিছু মুরগি আছে পায়ের সমস্যা, প্যারালাইসিস। তারপর আপনার কিছু মুরগি আছে বয়স ঠিকই হয় কিন্তু ওজন ঠিক মতন বাড়ে না, 800 গ্রাম 900 গ্রাম মতন হয়, মানে সাইজ ঠিক মতন ভালো হয় না। মানে যেই মুরগিগুলো আসলে নিতে চায় না মানে পার্টিরা, ওই ধরনের মুরগি 18 পিস। এগুলো আমি আমার ওই যে একটু দুর্বল আত্মীয় যারা, তাদেরকে আমি কিন্তু এমনিতে দিয়ে দিই। তো সেটা আমি যাই রেখেছি 18 পিস। আর আমরা কিন্তু মোট মুরগি বিক্রি করছি হচ্ছে আপনার 1398 পিস মুরগি কিন্তু আমার এখান থেকে বিক্রি করছি। তো এবার আমরা বিক্রির যে হিসাবটা সেখানে চলে যায়। আমরা কিন্তু এবার মুরগিগুলো একই দিনে একই সাথে বিক্রি করতে পারি নাই, 8 পিস করে বিক্রি করছি। তো এই জন্য আমার কিন্তু খাদ্য কিন্তু মানে মাত্র 78টা খাদ্য আমি খাওয়াইতে পারছি। মূলত আমি কিন্তু 1060 বস্তা করে খাদ্য খাওয়াই। মোট 1500 মুরগির জন্য কিন্তু আমি 90 বস্তা খাদ্য এবং তার সাথে ওভার খাওয়ানোর কথা, মানে আমার হিসাবে আর কি আমি খাওয়াই। কিন্তু এবার আসলে ওইভাবে পারি নাই, লিটার গুলি ঠিক রাখতে খুব কষ্ট হচ্ছিল। এই জন্য আমি কিন্তু মুরগি কিছু কিছু করে আগে থেকে ছেড়ে দিয়েছি। তো সেই হিসাবে আমি কিন্তু 2 তারিখে 2/1/2026 ওই দিন আমি 500 পিস মুরগি বিক্রি করে দিয়েছিলাম। এবং এটার ওজন আসছিল হচ্ছে 895 কেজি 200 গ্রাম। রেটটা পাইছিলাম 136 টাকা করে। আর হচ্ছে আমি এরপরে 4 তারিখে সকালে আমি মুরগি বিক্রি করছিলাম আরো 200 পিস, 380 কেজি 900 গ্রাম। এটা রেট পাইছিলাম 138 টাকা করে। এরপরে 4 তারিখে আবার আমি 4 তারিখ বিকালে মুরগি বিক্রি করছি আরো 200 পিস, 389 কেজি 400 গ্রাম। এটা কিন্তু রেট পাইছিলাম 140 টাকা করে। এরপরে কিন্তু ওই দিনই আমার 142 টাকা করে আর অফার করছিল মুরগি, কিন্তু আমি আর বিক্রি করি নাই। আমি রেখে দিয়েছিলাম মুরগি কিছু পরে, মানে পরবর্তী সময় বিক্রি করার জন্য। তো আমি ওই যে পরে 8 তারিখে আমি মুরগি বিক্রি করছি 410 পিস। ওইখানে আসছে 986 কেজি 100 গ্রাম। ওইটা আমি রেট পাইছি 138 টাকা করে। আর আমার এখান থেকে খুচরা বিক্রি হয়েছে মোট 88 পিস মুরগি। আমার খামার থেকে খুচরা আশপাশের মানুষ নিচ্ছে। ওই 88 পিসের ওজন আসছে হচ্ছে 246 কেজি 600 গ্রাম। এটা আমি 150 টাকা করে বিক্রি করছি। তো সর্বমোট আমার মুরগি বিক্রি থেকে আসছে 4,01,898 টাকা। এরপরে কিন্তু আমার যে খালি বস্তা খাদ্য, মানে খাদ্যর যে খালি বস্তা, এই বস্তা বিক্রি থেকে আসছে আরো 1170 টাকা। তো টোটাল আমার বিক্রি আসছে হচ্ছে 4,03,860 টাকা। 4,03,860 টাকা আমার সর্বমোট বিক্রি আসছে এখান থেকে। আর আমার খরচ গেছিল হচ্ছে আপনার 3,59,840 টাকা। আর আমি এখান থেকে লাভ পাইছি মোট 36 দিন লালন পালন করে আমি এখান থেকে লাভ পাইছি মাত্র 43,228 টাকা। মাত্র বলার কারণ হচ্ছে আমি কিন্তু এই টোটাল যে আমি খাদ্যটা খাওয়াই মোট
মানে 90 বস্তা আর কি, 1500 মুরগির জন্য 90 বস্তা খাদ্য আমি ব্যবহার করি। অর্থাৎ এই যে 78 বস্তা আমি খাদ্য খাইছি, মানে 12 বস্তা কম। যদি আমি এই 12 বস্তা খাদ্য খাওয়াইতাম, এখানে আমার 10 থেকে 15 হাজার টাকা আরো বাড়ার সম্ভাবনা ছিল বা বাড়তো। কিন্তু সেটা আমি রাখতে পারিনি। সেটা হচ্ছে লিটার গুলি ঠিক রাখাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। মুরগি রাত্রেবেলায় একদিকে চাইপা থাকতো, সেই জন্য ওই এক জায়গা লিটার খুব নষ্ট হয়ে যেত। হয়তো আমি আরো 2000 টাকা লিটার যোগ করলে হয়তো আমি এই সব মুরগিগুলি, আমি যেগুলি আগে বিক্রি করছি 2 তারিখে 4 তারিখে, এই মুরগিগুলি সব আমি 8-9 তারিখে একসাথে বিক্রি করতে পারতাম। তাহলে আমার 90 বস্তা প্লাস খাদ্য ব্যবহার হইতো, মানে খাইতো মুরগিগুলি, আমার লাভটাও বাড়তো। কিন্তু শারীরিক ভাবে যে একটা পরিশ্রম, সেটা কিন্তু আর কুলাইতে পারতেছিলাম না। যে জন্য আমি কিন্তু মুরগি কিছু কিছু বিক্রি করে আমি, মানে জিনিসটা যাতে নিজের একটা কন্ট্রোলের মধ্যে রাখা যায়, সেই জন্য কিন্তু আমি এইভাবে করছি। তো যাই হোক, আমি যদি মানে 90 বস্তা খাদ্য খাওয়াইতে পারতাম, হয়তো আমার লাভটা আরো বাড়তো। আর যে বাজার যে একটু ভালো পাইতাম, হয়তো লাভের সংখ্যাটা আরেকটু বাড়তো। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি বলি যে বর্তমান বাজারে বা বর্তমান সময়ে মুরগি লালন পালন করে লাভবান হতে গেলে আপনাদেরকে কোন কোন জিনিসগুলি খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথমে আপনারা ভালো বাচ্চা এবং ভালো খাদ্য নির্বাচন করবেন। এটা কিন্তু আপনারা মাস্ট। বড় যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ভালো না হলে আপনি কিন্তু এখান থেকে লাভবান হতে পারবেন না। ভালো খাদ্য, ভালো বাচ্চা আপনি যতই নেন, আপনি নিজে যদি ম্যানেজমেন্ট সঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু লাভবান হওয়া সম্ভব না। এখন ম্যানেজমেন্ট ভালো করলেন কি করলেন না, সেটা বোঝার ক্রাইটেরিয়া কি, কোন ক্রাইটেরিয়া থেকে বোঝা যায় আপনার ম্যানেজমেন্ট কিরকম, ভালো না খারাপ? এই যে দেখেন, আমার কিন্তু এখানে আহ টোটাল টোটাল ওজন কিন্তু আসছে প্রায় 2900 কেজির কাছাকাছি। টোটাল ওজন আসছে আমার এখানে, এবং পার বস্তাতে কিন্তু আমার ওজন আসছে 37+। প্রতি বস্তা খাদ্যে আমার কিন্তু 37+ মাংস আমি পাইছি প্রত্যেক বস্তা খাদ্য থেকে। এই এই জায়গাটা সবসময় নজরে রাখবেন যে প্রতি বস্তায় আপনি কয় কেজি মাংস আনতে পারতেছেন। এটা কিন্তু আপনার রেজাল্টের উপর নির্ভর করবে। যদি আপনি এই যে আমি যেমন 37 কেজি প্লাস, অনেকে 38, অনেকে 39, 40 পর্যন্ত নিয়ে আসে, আমি অনেকের কাছে শুনছি। তবে আমি এতদূর যাইতে পারি না, আমার সর্বোচ্চ রেজাল্ট 38+ পর্যন্ত হয়। তো আমি এইবার 37+ করতে পারছি। আমার প্রতি বস্তায় 37 কেজি প্লাস আমি মাংস পাইছি। তো এইটা যখন আপনার এরকম থাকবে, তখন কিন্তু আপনি ভালো লাভবান হবেন। আর যদি এটা কমতে থাকে, 37 থেকে কমতে কমতে যদি আপনার যদি 33 পর্যন্ত চলে যায়, বস্তায় 33 কেজি, এটা হলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। এটা কিন্তু আপনার 33 কেজি থাকলে বস্তা। আর যদি 33-এর নিচে চলে যায়, তখন কিন্তু আপনি এখান থেকে লসের সম্মুখীন হবেন। অর্থাৎ আপনার লাভ হবে না লস হবে, তার একমাত্র নির্ভর করবে আপনার এই যে আপনি রেজাল্টটা কিরকম করলেন, প্রতি বস্তা খাদ্যে আপনি কয় কেজি মাংস আনতে পারলেন। এই জিনিসটা মুখ্য হিসাব, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। আর রেজাল্ট কিভাবে ভালো হবে, এই বিষয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি আমাদের চ্যানেলে। আমরা বিভিন্ন ধরনের গাইডলাইন আপনাদেরকে দিয়ে থাকি, আপনারা অবশ্যই সেগুলি ফলো করার চেষ্টা করবেন। এবং পাশাপাশি আপনার কিন্তু আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনার এই যে খরচ, খরচ কিন্তু কমাতে হবে। অনেকের কিন্তু বিদ্যুৎ বিল, মেডিসিন বিল, মানে সমস্ত বিল কিন্তু অনেক বেশি হয়ে যায়। আমি লক্ষ্য করছি অনেকেই, অনেক জায়গায় দেখতেছি যে বিদ্যুৎ কিন্তু অনেক টাকা বিদ্যুৎ বিল অনেকের আসছে। এই যে আমার কিন্তু 7,000 টাকা, এবং হয়তো কিছু কম আছে, 7,000 টাকা ধরছি বিদ্যুৎ বিল আসছে। এবং আমি কিন্তু এই যে ওষুধের যে আমার খরচটা, এটা কিন্তু আমার একটু বেশি হয়ে গেছে, 14,400 টাকা। তা আমি যদি একটু মানে সেভ করার চেষ্টা করতাম, মানে এখানে হয়তো আমি আরো 3,000 টাকা বাঁচাইতে পারতাম আমার মনে হয়। তো এখান থেকে 3,000 টাকা বাঁচাইতে পারতাম আমি। এরপর হচ্ছে আমি যে ওই যে অন্যান্য খরচ যেটা আমার এই 2500 টাকা, এখান থেকে আমি হয়তো 1,000 টাকা আমি সেভ করতে পারতাম একটু। মানে আমার এবার খরচটা বেশি হয়ে গেছে। কিন্তু এরপর হচ্ছে যে আমার লিটার খরচ, না লিটার খরচ কিন্তু আসলে এই শীতের মধ্যে আর এর চেয়ে কমানো সম্ভব না। গরমের দিন হয়তো এর চেয়ে অর্ধেকে নিয়ে আসা যাবে লিটার খরচ, কিন্তু শীতের মধ্যে এর চেয়ে আর কমানো সম্ভব না। বিদ্যুৎ বিলটা আমি মনে করি এর চেয়ে নিচে আমার পক্ষে আর আনা সম্ভব ছিল না। আর বাকি সমস্ত যে দেখালাম আমি 2 জায়গায়, আমি ইচ্ছা করলে যদি আমি আরেকটু সেভলি চেষ্টা করতাম, তাহলে হয়তো এখান থেকে আর এখান থেকে কিছু টাকা আমি খরচ কমাইতে পারতাম। তো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যে খরচ কিভাবে কমানো যায়। খরচ কমাইতে পারলে আপনার লাভের অঙ্কটা বাড়বে। আর আপনার রেজাল্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। রেজাল্টটা যদি ভালো না হয়, আপনি কিন্তু লাভ করতে পারবেন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ব্রয়লার সংক্রান্ত যে কোনো টিপসের জন্য আমাদেরকে কমেন্ট লিখতে পারেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ।
তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।